আসসালামু আলাইকুম। আপনারা অনেক রকমই ভিডিও দেখে থাকেন, কিন্তু আপনারা হয়তো কখনো দেখেন নাই যে কিভাবে রাইস মিলে ধান থেকে চাউল তৈরি করে। এই রাইস মিলের ভিতরে কিন্তু একেবারে ধান শুকিয়ে যায়। তো আজকে আপনাদেরকে আমার মুশফিক আরজি চ্যানেলের মাধ্যমে সম্পূর্ণ একটি রাইস অটো মিলে কিভাবে ধান থেকে চাল তৈরি করা হয় তা দেখানোর চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ থাকবে এবং আমার সাথে থাকুন। তো ভিউয়ার্স, ক্যামেরাতে যে মোটরটা দেখতে পাচ্ছেন এটি হলো যে রাইস মিলগুলো দেখতে পাচ্ছেন। আপনাদেরকে যদি ভালো করে একটু দেখানোর চেষ্টা করি, ওই পাশে যে একটি ঘর দেখতে পাচ্ছেন, ঠিক এই পাশেও আরেকটি এমন ঘর আছে। তো এই ঘরের ভিতরে যে মোটরটি আছে সেই মোটরটি কিন্তু প্রায় আনুমানিক 8 তলা পর্যন্ত উঁচু। তো নিচে ধান ছাড়ার পর কিন্তু সর্বপ্রথম এখানে কিন্তু চলে আসে ধানগুলো। এখানে এই মোটরের মাধ্যমে ঠিক এই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি মোটা পাইপের মতো বা একটি সুরঙ্গ, এটার মাধ্যমে কিন্তু উপরে ওঠে। তারপরে কিন্তু ধানগুলো ডাইরেক্ট চলে যায়। আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ঠিক এই যে এই পাইপটা দেখতে পাচ্ছেন, এই পাইপের মাধ্যমে কিন্তু নিচে যে ট্যাঙ্কিটা আছে, এই ট্যাঙ্কি নিচে যে ট্যাঙ্কিটা, এই ট্যাঙ্কিতে কিন্তু চলে যায়। তো চলুন আমরা এখন নিচে নামি। তো এটা কিন্তু খুবই ভয়ঙ্কর একটা ভিডিও আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন এখন নিচে চলে যায়। তো এই যে উপরে কামড়ার পর থেকে এই ধামে পড়ার পরে কিন্তু এই ধামে পড়ছে। দেখেন এই ধামগুলো কতটুকু বড়, আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি। এই ধামগুলো কিন্তু বিশাল বড়। তো দেখেন এই ধামের ভিতরে কতটুকু গর্ত, মনে হয় একটি আস্থা জলকূপের থেকেও কিন্তু বিশাল বড় আকৃতি মনে হচ্ছে। আর দেখেন কিভাবে ধান থাকে ভিতরে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালোভাবেই। এগুলো সবগুলোতেই ঠিক এভাবে ধান ছাড়া হয়। দেখেন কি বড় বড়। তো এভাবে কিন্তু বেশ কয়টা, এখানে 6টা ডাম আছে বড় বড়। এই ধামগুলো কিন্তু বিশাল বড়। এখানে কিন্তু মনে হয় টনের পর টন, কিন্তু এখানে টনের পর টন কিন্তু এখানে চাল থাকে। তো আপনাদেরকে তারপরে তালায় চলে যাচ্ছি। তো দেখতেই পারছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ধামগুলো কতটুকু বড়। নিচে দেখা যাচ্ছে না, অনেক গর্ত দেখেন। আর দেখেন কি পরিমাণ, কি ভয়ানক জায়গা, কিন্তু অনেক ভয়ের জায়গা এটা। তো চলে যাচ্ছি নিচের তলায়, দেখি নিচে কি দেখানো যায় আপনাদেরকে। দেখতে পাচ্ছেন নিচে কিন্তু ইতিমধ্যে এসে পড়েছি। এদিক দিয়ে দেখেন ধান কিভাবে ছাড়া হচ্ছে। তো দেখতে পাচ্ছেন, আপনাদেরকে কিন্তু একে একে সবগুলোই দেখানোর চেষ্টা করেছি। আর উপরের দিকটাকে বড় বড় ধামগুলো দেখানোর চেষ্টা করেছিলাম। দেখেন এই ধামগুলো আসলে কতটুকু বড়। তো বন্ধুরা, আপনারা সবাই দেখতে পেরেছেন। দেখেন দেখেন ধান কিভাবে পড়ছে উপরটা থেকে। এগুলো কিন্তু ধান পড়ছে ভাই। তো চলুন তারপরে কামরায় আমরা চলে যাই। আমরা মিলের যেখানে ধান সিদ্ধ হয় বা উপরে উঠে, সবার উপরে কিন্তু উঠে পড়েছিলাম। এখন আমরা নিচে চলে যাচ্ছি। এখানে দেখেন যে একটা বেল্ট চলছে, যে বেল্টের মাধ্যমে কিন্তু ধানগুলা উপর থেকে পড়ার পর কিন্তু এভাবে যায়। আপনাদেরকে একটু নিচে নেমে দেখাই। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি উপরের যে এই জায়গাগুলো থেকে কিভাবে ধান আসে। এখানে দেখেন এখানে যাওয়ার পর কিন্তু ঠিক এখান থেকে এখানে আসবে সম্ভবত। এখানে আসার পর সম্ভবত এই দিক দিয়ে আবার উঠবে। এই যে এইটাতে কিন্তু আবার এই 8 তলা পর্যন্ত উঠে যাবে। তো চলুন আপনাদেরকে উপরে দেখানোর চেষ্টা করেছি। এখন আমরা একটু অন্য জায়গা দেখানোর চেষ্টা করি। ভিউয়ার্স, এখান থেকে উপরে অনেকগুলা পুরা বা এখানে ধানে যে চিটা থাকে, সে চিটা কিন্তু ঠিক এই যে আপনি পাইপটা দেখতে পাচ্ছেন, সেই পাইপের মাধ্যমে কিন্তু সরাসরি যে সামনে একটি বড় ধাম দেখা যাচ্ছে, তো এই ধামের ভিতরে কিন্তু চলে যায়।
তো আপনারা হয়তো ধারণা নেই এই ঢামের ভিতরে আসলে কি। এই ঢামের ভিতরে শুধু আগুন, এই ঢামের ভিতরে শুধু আগুন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই পাইপের মাধ্যমে এই ঢামে ডাইরেক্ট চলে যাচ্ছে একটি মোটরের মাধ্যমে। তারপর এই যে ঢামটা দেখতে পাচ্ছেন এটির ভিতরে প্রচুর পরিমাণ আগুন সৃষ্টি হচ্ছে। আগুনের মাধ্যমে যে গ্যাসটা তৈরি হয় এই গ্যাসের মাধ্যমে কিন্তু আপনার ধানগুলো সিদ্ধ হয়। তো চলুন তারপরে আমরা মূল মেলের ভিতরে চলে যাই। ভিউয়ার্স, তারপরে কিন্তু ওই যে উপরে যে আপনি এতক্ষণ পর্যন্ত দেখেছেন কিভাবে ধান সিদ্ধ হয়, সিদ্ধ হওয়ার পর কিন্তু এই পাইপগুলোর মাধ্যমে এই 8 তলা পর্যন্ত উঁচু জায়গা থেকে কিন্তু এই পাইপগুলোর মাধ্যমে কিন্তু ঠিক এখানে এসে পড়ে। আসলে আপনাদের ভাগ্যটা অনেকটা খারাপই মনে করব, আর আমার ভাগ্যটাও। মেশিনগুলো একটু আগে চলছিল, তো আমি ওইদিকে ভিডিও করতে করতে মেশিনগুলো বন্ধ হয়ে গিয়েছে, তারা বন্ধ করে দিয়েছে, তারা এখন বিরতি থাকবে। তো যতটুকু পারছি চেষ্টা করছি। দেখেন কতগুলো যন্ত্রের মাধ্যমে কিন্তু ধান থেকে যে চাল তৈরি হয়, কত কিছু টেকনোলজির মাধ্যমে, কত যন্ত্রপাতির মাধ্যমে। দেখেন সবগুলো কিন্তু এটা দিয়ে সম্ভবত কুড়া বের হয়। দেখায় দেখেন কত বড় বড় মোটর। এক একটা মোটর কিন্তু বিশাল পরিমাণ বড়। তো দেখতে পাচ্ছেন, আমার হাতটা রাখলেও অবশ্যই বুঝতে পারেন যে মোটরটা কতটুকু বড়, বুঝতে পারছেন। তারপরে আমরা একটু সামনের দিকে এগোই। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, আর যারা আমার এই মুশফিক আরজি চ্যানেল নতুন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন কতগুলো যন্ত্রপাতি এখানে, দেখেন কি বিশাল বিশাল যন্ত্র। তো আশা করছি আপনাদেরকে ভালোভাবে না হয়তো দেখাতে পারি নাই, কিন্তু চেষ্টা করেছি কিভাবে ভালো করে দেখানো যায়। যেহেতু মেলটা এখন বন্ধ, আপনাদেরকে ভালো করে দেখাতে পারছি না। উপরের জিনিসগুলো আপনারা দেখেছেন, দেখেন আসলে এটাই কিন্তু রাইস মিল। তো ভিউয়ার্স, তারপরে কিন্তু যে এই যে একটি কাচের রুম দেখতে পাচ্ছেন, এটির ভিতরে সম্ভবত এসি থাকে, সবসময় এসি চালানো থাকে। তো এখানে আলাপ আলোচনা করে জানতে পারলাম যে একটি বড় মেশিন দেখতে পাচ্ছেন, এই মেশিনের মাধ্যমে এখানে তারা ধানগুলাকে মানে চালগুলাকে খুব ভালোভাবে এখানে পরিচর্যা করে। যেগুলো নষ্ট ধান বা যেগুলো কালো হয়ে যায় এগুলো কিন্তু এই জায়গায় কিন্তু ধরা পড়ে, যার মাধ্যমে আপনারা কিন্তু সুন্দর সুন্দর ভালো মানের কিন্তু চাল পান। দেখেন এখানে চাল এখনো পড়ে আছে অনেকগুলো। মেশিনটার দাম অনেক, হয়তো অনেক টাকা। তো এইটার মাধ্যমে কিন্তু আপনি ভালো ধানটা ফ্রেশ পাওয়া যায় সম্ভবত, তার জন্য। আর এটার মধ্যে এসিটা থাকে কেন একটু বলতে পারবেন? গরম হয়ে যায় বেশি। ও, আর এই মেশিনটা সম্ভবত গরম হয়ে যায়, তাই নাকি এখানে এসি চালু থাকে সবসময়। তো চলুন আমরা এখন নিচের দিকে চলে যাই। তো ভিউয়ার্স, দেখানোর চেষ্টা করেছি সাধ্যমতো সম্পূর্ণটা মেল। এখন সর্বশেষ যেখান থেকে বস্তা করে, যেখানে ধানগুলো পরে, চালগুলা যেখানে পরে আর কি, এখানে মূলত এই যে এই ছিদ্রটা দেখতে পাচ্ছেন, মূলত এই জায়গায় সর্বশেষ এই জায়গা থেকে চালগুলা পড়ার পর কিন্তু বস্তা হয়। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি চাল পড়ে আছে। তারপরে দেখেন কতগুলো ধান, এখানে তো শত শত বস্তা, হাজার হাজার বস্তা কিন্তু এই মেলে আছে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। আর দেখেন কি পরিমাণ চাল কিন্তু একটি মেলের ভিতরে থাকে, দেখতে পাচ্ছেন কত পরিমাণ চাল কিন্তু উৎপাদন হয়। দেখেন কি পরিমাণ চাল, দেখেন এগুলো কিন্তু সবই কিন্তু চাল, বিশাল বিশাল টন টন চাল আছে এখানে। আর যে একটি মেশিন দেখতে পাচ্ছেন, এই মেশিনের মাধ্যমে কিন্তু বস্তাগুলো সেলাই করা হয়। তো ভিউয়ার্স, আজকের মতো এখান থেকে চলে যাচ্ছি। আশা করি অন্য কোনো সময় আরো ভালোভাবে একটি ভিডিও দেখার চেষ্টা করব। অবশ্যই মুশফিক আরজি চ্যানেলের সাথে থাকবেন। দেখেন